আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের শর্টকাট নিয়মে কিছু এমসিকিউর সমাধান দেব। যে এমসিকিউগুলো তোমাদের একেবারে 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে এমসিকিউগুলো করা সম্ভব হয়, সেই এমসিকিউগুলো তোমাদের আমি দেব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। দেখো এইখানে বলছে এফ 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 এর এফ এফ আছে কি হেক্সাডেসিমালে, এর পূর্বের সংখ্যাটি কত? এটা আসছে ঢাকা বোর্ডে। দেখো এটা আসছে ঢাকা বোর্ডে 2024 আসছে, তাই না? তাহলে এই যে এফ এফ এর পরের সংখ্যাটি কত, তাহলে আমরা এখানে লিখবো এফ এফ। দুইটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে হলো যে যদি পূর্বের সংখ্যাটি কথা উল্লেখ থাকে তাহলে তুমি কি করবা, এটা থেকে এক বিয়োগ করবা, আর যদি পরের সংখ্যাটি উল্লেখ থাকে তাহলে এক যোগ করবা। তাহলে এটা থেকে কি করবা, এক বিয়োগ করো। তাহলে এফ থেকে দেখো এটার বেস কত, এটার বেস হচ্ছে 16, খেয়াল করো 16। তাহলে এফ এফ থেকে এখানে আছে এফ এফ থেকে অন বিয়োগ করলে থাকে কত বলো তো, থাকে 14। 14-র মান কি, 14-র মান হচ্ছে ই। দেখো 14-র মান হচ্ছে ই, আর হাতে থাকে কত, হাতে থাকে কিছুই না, তার এইখানে আছে কি এফ, এইখানে আছে কি এফ, তাইলে এই এফটা এখানে নামাই দিব, ঠিক আছে? তাহলে দেখো কি হয়েছে, এফ থেকে এফ হয়েছে 15 মান, 15 থেকে এক গেলে তাই ই মানে 14, আর এই এফটা এখানে নামিয়ে দেবো। তাহলে আমাদের উত্তরটা কোনটা বলো তো, উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে? এফ ই উত্তর হেক্সাডেসিমাল। আচ্ছা দেখো, তারপরে আমাদের আছে কি, পরের অঙ্কটি আছে বিসি এর পূর্বের মান কোনটি? বিসি এর পূর্বের মান কোনটি? এটা হচ্ছে যে কুমিল্লা বোর্ডে 2019 আসছে। দেখো বিসি এর পূর্বের মান কোনটি? তাহলে বিসি এর পূর্বের মান বললে কি করতে হবে, ওই যে বলছি কি করতে হবে, পূর্বের কথা উল্লেখ থাকলে একটা কি করতে হবে, এটার সাথে একটা এক বিয়োগ করে দিবা। তাহলে এক বিয়োগ করলে কি হয়, দেখো এখানে আছে সি, সি থেকে যদি সি হয়েছে, সি সমান আমরা জানি সি সমান হচ্ছে 12, সি সমান কত 12, আর হচ্ছে হলো যে কি বি সমান হচ্ছে 11, একটু খেয়াল করো এখানে লিখে দিলাম 11, এ সমান হচ্ছে 10, 10। তাহলে এখানে আছে কি সি, তা সি থেকে এক চলে গেলে এখানে আছে কি সির মান হচ্ছে 12, 12 থেকে এক চলে গেলে তাই 11, 11-র মান কি বি, তাহলে আমাদের এখানে হবে কি বি হবে, তাই না? এখানে হবে কি বি। তারপর হচ্ছে হাতে কিছুই থাকে না, আর এই বিটা এইখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে বি বি এখানে হচ্ছে কোনটা উত্তর, এটা হচ্ছে খ নম্বর উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো। এখন দেখো, এখন 3 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 3 নম্বর অঙ্ক খেয়াল করো, এখানে বলছে কি, 3-এ বলছে 10 হেক্সাডেসিমাল এর পূর্বের মান কোনটি? হেক্সাডেসিমাল 10 হচ্ছে যা হেক্সাডেসিমাল এর পূর্বের মান কোনটি? তাহলে দেখো পূর্বের মান কোনটি, পূর্বের মান বলে এটা আসছে কত, কুমিল্লা বোর্ড 2019 আসছে। তাহলে এখানে আছে কি 10, 10 আছে। দেখো 10 হচ্ছে কি এর মান, তাই না? তাহলে 10 থেকে এক বিয়োগ দাও, 10 থেকে এক বিয়োগ দিলে কি হয় বলো তো, 10 থেকে এক বিয়োগ দিলে যেমন এইখানে এটা হচ্ছে 10 হচ্ছে হেক্সাডেসিমাল, ভালো করে বুঝছো, 10 হচ্ছে হেক্সাডেসিমাল মান। তাহলে বিয়োগের বেলা যদি নিচেরটা ছোট হয় তাহলে এই এই বেসটা উপরেরটার সাথে সমাধান করবে, তাই না? তাহলে এইখানে 10, এই যে এই 16, এইখানে এই 16টা এখানে বসাই দিলা, তাই 16 থেকে এক বিয়োগ করলে থাকে কি বলো তো, থাকে হলো যে 15, 15 মান কত এফ, আর হাতে থাকে এক, এক একে মিলে গেলে পিছনে শূন্য, পিছনে শূন্যর কোনো দাম নেই, ওই শূন্যটা আর দেওয়ার দরকার নেই। তাহলে এফ আছে, আমাদের উত্তরটা কত বলো তো, আমাদের উত্তরটা হচ্ছে এফ। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলি, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে, ঠিক আছে? তাহলে 4 নাম্বার অঙ্ক, আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো 4 নাম্বার অঙ্কে কি বলছে, 4 নম্বরে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি যদি কয় তাহলে তোমরা কি করবে, এটার সাথে একটা এক যোগ করবে। এটা কি কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 2016-তে আসছে, নটরডেম কলেজ ঢাকাতে আসছে, ঠিক আছে? দুইটা বোর্ডে আসছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো এক্স 177, এখানে আছে কত 177, 77-এর পরের সংখ্যাটি বলছে, পরের সংখ্যাটি হলে কি করতে হবে, একটা এক যোগ করতে হবে, এটার সাথে একটা এক যোগ করতে হবে। দেখো তাহলে আমরা জানি কি এখানে বলছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই অক্টালের বেস কত, আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8 নাকি? তাহলে 7 আর 1 কত 8, 8 যদি আমি বলছি কি যোগের বেলা হচ্ছে কি, যদি এই দুইটা যোগ করলে যদি বেজের সমান হয় তাহলে বিয়োগ করতে হবে, এই দুইটা যোগ করলে যদি বেজের চাইতে বড় হয় তাহলে বিয়োগ করতে হবে, আর এই দুইটা যোগ করলে যদি বেজের চাইতে ছোট হয় তাহলে আমাদের নিচে নামিয়ে দিতে হবে। এটা হচ্ছে বেস কত 8, 8। তাহলে 8 হলে 7 আর 1 কত, 8 থেকে 8 বিয়োগ দাও, তাহলে থাকে কি বলো তো 0। তাহলে এখানে হবে 0, হাতে থাকে কত, এইখানে একটা 1 থাকে, তাহলে 1, এই যে এই একটা এখানে নাই, 1 আর 7 কত 8, তা আবার হয় 8, তো বেস 8 থেকে আবার 8 বাদ দাও, থাকে কি 0, এখানেও হবে 0।
হাতে থাকে কত, একটা এক থাকে, এক আর এই এক যোগ করলে হয় কত, 2, এক আর এক যোগ করলে হয় 2, তাহলে এইটার উত্তর হচ্ছে কত, 200। 200 কোথায় আছে, এই যে গ নম্বর উত্তর 200। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো। এখন দেখো তারপর হচ্ছে যে কত, তারপর হচ্ছে যে 5 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 5 নম্বরে কি বলছে, আইএফ এর সাথে এক যোগ করলে কত হবে। আইএফ এর সাথে এক যোগ করলে কত হবে, তাহলে দেখো আইএফ এটা আসছে কি সিলেট বোর্ড 2016-তে আসছে। তাহলে সিলেট বোর্ড 2016-তে আসলে দেখো এইটা আছে অন এফ, সরি আইএফ না অন এফ, ঠিক আছে। অন এফ এর সাথে এক যোগ করলে, তা আচ্ছা আমরা একটা এক যোগ করি, দেখো একটা এক যদি যোগ করি, হ্যাঁ, তাহলে কত হয়, এই যে এফটা কিসে, এফটা হচ্ছে আমরা জানি কি হেক্সাডেসিমাল, তাই না, এটা আছে হেক্সাডেসিমাল। তাই এই যে এন আছে 15, 15 এক 16, 16 থেকে 16 বাদ দিলে কত থাকে বলো তো, 0। 16 থেকে 16 বাদ দিলে থাকে 0, হাতে থাকে কত, এক, এক আর এক কত 2, তার মানে কি এখানে 20। এখানে 20 উত্তরটা কোথায়, এটা হচ্ছে কিসে, হেক্সাডেসিমালে। তাহলে এই যে দেখো এই গত হয়েছে যে হেক্সাডেসিমালের উত্তরটা আমরা পেয়ে গেলাম। দেখো তারপরে বলছে কি, তারপরে বলছে হলো যে আমাদের, তারপরে দেখো তারপরে আছে কি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। তার ডেসিমাল সমান কি আমরা জানি 10, তার ডেসিমাল সংখ্যা পদ্ধতির হচ্ছে যা দশমিক, তার দশমিকের ভিত্তি হচ্ছে কয়টি, বা বেস, ভিত্তি বা বেস একই কথা, তাহলে এটা হচ্ছে উত্তর হচ্ছে গ। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস, ভিত্তিও বলে, ভিত্তিও বলা যায়, বেজও বলা যায়, তো এটার বেস হচ্ছে 10। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু অঙ্কগুলো বুঝতে পারছো, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, 7 নম্বর অঙ্কের সমাধানটা দেব। দেখো 7 নম্বরে বলছে কি, 7 নম্বরে বলছে 7b-কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে, 7b-কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে। তাহলে এখানে 7b কি আছে, হেক্সাডেসিমালে, ভালো করে বুঝো ব্যাপারটা কিভাবে হবে। দেখো এইটা আছে বি, দেখলেই বুঝবো কি এটা হেক্সাডেসিমালে, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের কয় বিট ব্যবহার করতে হবে, আমাদের 4 বিট ব্যবহার করতে হবে। তাহলে এই যে অন, দেখো এখানে বিটগুলো আমি লিখে রাখছি 1 4 আর হচ্ছে 2, 1 2 4 8, এই কটা বিট ব্যবহার করতে হবে, তাই না। এখন বিট আমরা জানি কি বির মান হচ্ছে 11 আর 7-এর 7, তাহলে আমাদের দেখো এই 7 লিখতে কি কোন কোন সংখ্যাটার প্রয়োজন, দেখো তো 7 লিখতে প্রয়োজন হলো যে তোমার 1 1 1, আর 8 প্রয়োজন নাই, 8 প্রয়োজন নাই, এখানে দেবো 0, তাহলে এখানে লিখবো কি আমি 0, তারপর হচ্ছে 1 1 1, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 0, আর তারপর আসে কি 1 1 1, ঠিক আছে, 0, তারপর আসে কি 1 1 1। এখন বি 11 লিখতে লাগে কি, 11 লিখতে লাগে হলো যে 8 আর 2 10 আর 1 11, তাহলে এখানে আসে কি 1 0 1 1, তাহলে এটা আছে কোথায় দেখো তো 1 0 1 1, তাহলে আমাদের এইখানে হবে কি 1 0, তারপর হচ্ছে যে 1 1, এই যে বির মান কত 11, 11 লিখতে লাগে কি, দেখো যেটা প্রয়োজন নাই ওইটা বাদ দিবা, আর যেটা প্রয়োজন, যেমন 8 প্রয়োজন 8-এ 1 দিছি, 2 প্রয়োজন 2-এ 1 দিছি, 4 প্রয়োজন নাই 4-এ 0 দিছি, তাহলে এই যে 8 আর 2 10, 10 আর 1 11, তাহলে আমাদের এইটা দেখো তো এখানে এই যে পিছনের শূন্যর দাম নাই, 3টা 4টা 1 0 1 1, এই যে 4টা 1 0 1 1, এইটাই আমাদের ক নম্বর উত্তর। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে আসো, তারপরে কি দিছে, তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 8 নম্বরে কি বলছে, 8 নম্বরে বলছে 1 1 1 এর সমতুল্য দশমিক মান কত। যদি দশমিকে যাইতে হয় তাহলে আমাদের কি করতে হয় বলো তো, দশমিকে যেতে হলে আমাদের দশমিকে যেতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ওইটারে গুণ করতে হবে, কোনো কিছু থেকে দশমিকে কনভার্ট করতে হলে আমাদের গুণ করতে হয়। তাহলে দেখো এখানে সংখ্যা আছে 5টা, আমি 5টা দিছি, দেখো এখানে আছে কি বাইনারি, তাহলে তুমি কি করবা 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2, যখন 1 দিয়ে তুমি গুণ করবা বাইনারি বেস দিয়ে এখানে গুণ দেবে, একটা শেষ হবে একটা প্লাস দেবে, 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2, তাহলে তুমি এখানে কি করবে পাওয়ার মান প্রথম দিবা, এখানে দিবা 0, তারপরে এইটার পাওয়ার মান দিবা 1, এইটার পাওয়ার মান দিবা 2, এইটার পাওয়ার মান দিবা 3, আস্তে আস্তে ক্রমিক অনুসারে বাড়বে, এইটার পাওয়ার মান হচ্ছে 4, তাহলে এইখানে মানটা হয় কি দেখো তো 2 পাওয়ার 4 এর মান হচ্ছে 16, তারপর হচ্ছে 2 পাওয়ার 3 এর মান হচ্ছে কত 8, তারপর হচ্ছে 2 পাওয়ার 4 এর 2 পাওয়ার 2 এর মান হচ্ছে 4, তারপর 2 এর পাওয়ার 1 এর মান হচ্ছে 2 একে 2, আর এইখানে হচ্ছে প্লাস 1, তাহলে দেখো তো কত হয় 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 8 15, 15 আর 16, 15 আর 16 কত 31 না, আমাদের উত্তর হবে কোনটা, এই 31। আশা করি বুঝতে পারছো, এটা হবে 31 উত্তর। তারপরে দেখো 9 নম্বরে কি বলছে, 9 নম্বরটা একটু ধরি,
9 নম্বর অঙ্কে বলছে, দেখো একটু বাঁকা হয়, মোবাইলটা অবশ্য মনে হয় বাঁকা করে রাখা হয়েছে, তারপরে বুঝে নিও। দেখো 9 নম্বর কি বলছে, 10,111 এর সমতুল্য দশমিক মান কত? এর সমতুল্য দশমিক মান দেখো, এখানে আমি উঠেছি 102, তারপর প্লাস দিছি, তারপরে 0 গুণ 2, তারপর 1 আছে, এই তিনটা আমরা এইভাবে দিছি। তাহলে প্রথমে আমরা পাওয়ার মান দিব কি 0, তারপরে পাওয়ার মান দিব 1, তারপরে পাওয়ার মান দিব 2, তারপরে দিব কি 3, তারপরে দিব হচ্ছে 4। তাহলে এটা কি হবে দেখো, এটা হচ্ছে 2 পাওয়ার 4 এর মান হচ্ছে 16, আর এইটা 0 দিয়ে কোনো কিছুর গুণ করলে হয় 0, প্লাস 2 পাওয়ার 2 মান হচ্ছে 4, আর এইখানে মান হচ্ছে 2, 2 1 2, আর এখানে প্লাস 1। তাহলে 2 এর 1 কত? 3, 3 আর 4 7, 7 আর 16 কত হয়? 7 আর 16 হচ্ছে 23। তাহলে 23 উত্তরটা কোথায় আছে দেখো তো, এই যে খ নম্বরের সমাধান, উত্তর হচ্ছে 23। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তারপরে হচ্ছে কি আমাদের অঙ্কটা হবে, তারপরে এখানে দেখো এইটা না, এইটা বাদ দিয়ে দেই। দেখো এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে, এক্স এর বেস হচ্ছে 5 হলে, এক্স এর বেস 5 হলে x সমান 14 এর পরবর্তী মান কত? বরিশাল বোর্ড 2024-এ আসছে, এটা আসছে কিসে? বরিশাল বোর্ড 2024-এ আসছে। তাহলে 14 এর পরবর্তী মান, এখানে দেখো এইখানে বেস কত বলছে 14, আর এখানে বেস দিছে কত? বেস হচ্ছে যে পরবর্তী মান বলে একটা 1 যোগ করতে হয় নাকি, আর এটার বেস কত? এই যে এখানে 5 দেওয়া দিছে, এখানে দিবা কি বেস দিবা 5, খেয়াল করো 5। তাহলে 4 আর 1 কত? 5। তাহলে 5 থেকে 5 বাদ দিলে থাকে কি বলতো? 0। এখানে হবে 0, হাতে থাকে কত? এইখানে হাতে থাকবে 1, 1 আর 1 কত? 2। তাহলে এর উত্তর কত? 20। 20 আছে কোথায় দেখো তো? 20 আছে গতে, এই যে এটা উত্তর, 20 হচ্ছে গ নাম্বার উত্তর। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে কি বলছে 12 নম্বরে, 110.11 এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? এইখানে আমি উঠাইছি যে দশমিকের আগে 3টা 1 0 উঠাইছি, আর হচ্ছে 2টা 1 উঠাইছি। এখন তোমার এইটার কি করতে হবে, এটা যেহেতু হেক্সাডেসিমেলে বলছে, তাহলে আমাদের 4 বিট ইউজ করতে হবে, বাইনারি থেকে আমাদের 4 বিট ইউজ করতে হবে। তাহলে দেখো এইখানে কিন্তু অলরেডি আমাদের 4 বিট আছে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 এবং 17-তে আসছে, দুইবার আসছে, 19-ও আসছে 17-তে আসছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে দশমিকে এইখানে আছে, তাহলে আমাদের 4 বিট নিতে হইবে, তাহলে 4টা নিলাম। এখন এইখানে দশমিকের পরে আছে 2টা সংখ্যা, তাহলে তুমি এখানে কি করবে, আরো 2টা সংখ্যা বাড়াই দিবা 0। তাহলে এইখানে তুমি এটাতে 4টা করছো নাকি। এখন দেখো তুমি এইখানে এই যে বিটটার নিচে ওই বসাই দাও, এটা অন 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 0। তাহলে এনে কত? 8 আর 4 কত? 8 আর 4 হচ্ছে যে 12, 12 আর 2 হচ্ছে 14। 14-র মান কি বলো তো? 14-র মান হচ্ছে ই, 14-র মান হচ্ছে ই। তারপরে তুমি এইটা এই যে এইটার এইখানে বসাই দাও, 1 1 0 0। তার মানে কি 8 আর 4 12, 12-র মান কি বলো তো? 12-র মান হচ্ছে সি। 12-র মান কি? 12-র মান হচ্ছে সি, তাহলে এই সি। আর এইখানে যে দশমিকটা, এই দশমিকটা এখানে দিয়ে দিবে, তাহলে ই সি। তাহলে উত্তর মিলছে, দেখো তো আমাদের উত্তর হবে এইটা নাকি। এই হচ্ছে আমাদের উত্তর। তারপরে দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে, এর হেক্সাডেসিমালের মান কোনটি? এই যে এখানে আমি দেখো 13 নম্বরটা একটু ধরি ভালো করে, দেখো 13 নম্বর, এই যে দেখো। তাহলে 13 নম্বর কি বলছে? 1001, তারপরে এইটা হেক্সাডেসিমালের মান কত? তাহলে এইটা উঠাইছি দেখো। তাহলে আমাদের এই কিছুক্ষণ আগে যেটা করছি, এটা কি বিট কত? বিট হচ্ছে যে 1 2 3 আর হচ্ছে 4, খেয়াল করো এইটা, তাই না? এইটা যদি হয় তাহলে এইখানে তুমি কি করবে, প্রথমে তুমি 4 বিট করে ভাগ করে নিবা এটারে। এখন দেখা যায় 2টা আছে, 2টা থাকলে তুমি এখানে আরো 2টা শূন্য দিয়ে এটার 4টা বানাবা, ঠিক আছে, এটারে আরো 4টা বানাবা। এই দিক থেকে আবার তুমি এইটারে 4টা বানাবা, তারপরে এখানে 2টা অবশিষ্ট থাকে, এইটার লাগে আবার 2টা দিয়া 4টা এটারে বানাবা। এখন তুমি দেখো এইখানে যদি তুমি বসাও 0 0 1 0, 4টা বসাও 0 0 1 0, তাহলে প্রথমটার মান কত বেরিয়েছে? প্রথমটার মান বেরিয়েছে 2, খেয়াল করো প্রথমটার মান বেরিয়েছে কত? 2। তারপরে তোমার এইটা আছে কি 0 1 0 1, তাহলে এটা বেরিয়েছে 3 আর 1 কত? এখানে বেরিয়েছে 3, 3 আর 1 4, 3 আর 1 কত? আচ্ছা আবার একটু দেখি, এখানে 0 1 3 0 1, 4 বিট নিয়েছি, 0 1 0 1 0 1 0 1, তাহলে এটার মান কত? 3 আর 1 হচ্ছে 4, তাহলে এটা বাইরে কত? এখানে বাইরে হচ্ছে 4, 4 বাইরে, ঠিক আছে। তারপরে এইটার বাইরে কত দেখো তো, এখানে আছে দশমিক, তাই 1 আর 1 কত? তাহলে এখানে 1 0 1 0, তাহলে 1 আর এখানে কত আছে? এখানে আছে হলো যা তোমার এখানে আছে, সরি এটা তো হয় নাই,
1 বিট 2 বিট, এই বিটটাই সাজানো হয় নাই, সরি সরি সরি, অঙ্কটা একটু ভুল হয়েছে। এটা কোথায় করব, জায়গাও তো নাই। আচ্ছা আমি একটু এই জায়গাটা নেই, দেখো এই জায়গাটা নেই, এই জায়গাটা, তাহলে এইখানে আমাদের আছে কি, আচ্ছা এইখানেই করি, দেখো এই বিটটা, এইটা তো অঙ্ক তাই না, একটু পেজ লেগে আছে দেখো, তাহলে এইখানে করি, তাহলে এইখানে আছে কি, এই যে আমরা ধরবো 1 2 4 আর হচ্ছে 8 নাকি, এটা এটা এটা, তাহলে এইখানে আছে কি 0 0 1 0, তাহলে এইখানে আছে 1, আমি 2 পাইলাম, তারপর এইখানে আছে 0 1, তাহলে এইখানে হইব, এইখানে হইব, এইখানে 0 0 0 1, আবার এইখানে আসবে কি, এইখানে হইব 0 0, তারপর হচ্ছে হলো যে 1, তারপর হচ্ছে যে 0, তারপর হচ্ছে 1, তাহলে 4 এর কত 5, এইখানে বেরোবে 5, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এটা আর অঙ্ক সামনে আগানোর দরকার নাই, 2 আর 5 প্রথম কোথায় আছে, দেখো 2 আর 5 আছে এই যে ক নম্বরে, তোমার আর অঙ্ক করার দরকার নাই, 2 5 যেহেতু পেয়ে গেছে এগুলার আর দরকার নেই, আর কোনোটার ভিতর 2 5 নেই, তাহলে এইটাই আমাদের উত্তর শর্টকাটে, ঠিক আছে, এত করার প্রয়োজন নেই। এখন আমাদের আছে 12 এর সমকক্ষ বাইনারি কত, 12 এর সমকক্ষ বাইনারি তুমি কি করবা, 12 সমকক্ষ বাইনারি দিয়ে তুমি এটা ভাগ করবা, তাহলে 2 যায় 12 এর ভিতর কয়বার, 6 দুগুণী কত 12, থাকে কত 0, তারপরে আবার 2 দিয়ে ভাগ করো 2, 3 দুগুণী কত 6, থাকে 0, তারপর হচ্ছে যায় কত 2 দিয়ে, তাহলে কত 2 একে 2, থাকে হলো 1, তারপর আবার এইটা দিয়ে দিবা 2, থাকে কি 0 0, আর এখানে থাকে 1, তাহলে 1 1 0, উত্তরটা হবে কি, উত্তর এটা হবে 1 1 0 0, এটা কোথায় আছে দেখো তো, এই যে এটা 1 1 0, তার মানে খ নম্বর উত্তর। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই হচ্ছে অঙ্কের সমাধান, প্রথম ক্লাস দিলাম, এই ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তোমাদের এই অঙ্কগুলো দেখো অবশ্যই অবশ্যই তোমাদের কাজে আসবে, আর অঙ্কগুলো